হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ভ্লগস বাইক। শুভ বিকাল। তো আজকে একটা ইনফরমেটিভ ভিডিও আমার বাইক সম্পর্কে। তো অনেক দিন ধরেই দেবো ভাবছি, কিন্তু একটু লেট হয়ে গেল। কি মাছ উঠেছে? আহ, একটু পানি হয়েছে, যার কারণে ছেলেপেলে লেগে গেছে। খুব সুন্দর পরিবেশটা। তো দেখি আমি একটু সামনে আগাই, একটু নিরিবিলি পরিবেশে যাওয়ার চেষ্টা করতেছি, তারপরে আপনাদেরকে জানাবো। তো বিষয় হলো, বাইকে কি কি লাগালাম আর কি কি লাগালাম না, আর কি কি জরুরি, আসলেই কি কি জরুরি না, সবই জানাবো। সাথে থাকুন। তো ভিডিওটি একটু দিতে লেট হয়ে গেছে আসলেই, কারণ কয়েকটা জিনিস পেতে আসলে একটু দেরি হয়েছে, যেটা আসলে আমার শহরে পাওয়া যায় না। দারাজ থেকেও নিয়ে আসা হয়েছে। তো শহর থেকে একটু সাইডে আসা, কারণ শব্দ দূষণ আর শহরে নিরিবিলি জায়গা কোথাও একটু দাঁড়ানো বা বসার সুযোগ হয় না, যার কারণে একটু মেঠো পথে আসা, বাসার পাশেই। যার কারণে একটু আসা। দেখতে পাচ্ছেন প্রচুর পানি হয়েছে, আখের ভেতরেও পানি। আখ হয়তো কাটার সময় হয়ে গেছে। রাস্তা দেখে যেতে পারবো মনে হয়, বেরো গেলাম। আলহামদুলিল্লাহ। হয়তো পানির জন্য এটা কাটা হয়েছে, কারণ এটা ছিল না কাটা। আখের ভেতরেও পানি। এই রাস্তা যেহেতু মেঠো, তো বৃষ্টি হলেই কাদা হয়, যার কারণে আমি আসলেই আসবো আসবো করে হয়নি। তো এখন বৃষ্টি নাই। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, হয়তো বা বৃষ্টি হলে কি হতে পারে। তো ভিউয়ার্স, এখানে দাঁড়িয়ে পড়লাম। তো আসলে ভিতরে যেতে চাইছিলাম। তো এই হলো বাইক। তো বাইকে আসলে কী কী লাগালাম সেগুলো আপনাকে যদি দেখাই। তো আপাতত আসলেই খুবই জরুরি ছাড়া আমার আসলে ভালো লাগে না, যেগুলো আসলেই প্রথমত এই জিনিসটার জন্য একটু দেরি হয়েছে, যেটা ইয়ামাহা লেখা থাকে অনেকেই লাগায়, সেটাই বেশিরভাগ। তো আমি কালিমাটা লাগাইছি, তো এটা আসলেই আমার শহরে পাইনি, যার কারণে দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম। সম্ভবত 200-250 টাকা পড়েছিল। এই হলো অবস্থা। দ্বিতীয়ত, সামান্যটা জিনিস যেটা সামনে একটু আগায় আসে, তো এটা বানানো হয়েছিল, আর এটা হয়তো বা কিনতে পাওয়া যায়, জি বাবা কি একটা বলে সিটের। আর এই একটা জিনিস লাগাইছি, যেটা আপনারা সাদা বা অনেক ধরনের মডেল আছে, তো তার ভিতরে আমার কাছে এটা একটু ছোটো ছোটো মনে হয়েছে, সুন্দর অ্যাডজাস্ট হয়েছে, ভালো লাগে। অনেকের আছে একটু বড় সড়ো, তো সেগুলো খুঁজলে আরও একটু ভালো তো পাওয়া যায়, তো আমি পাইনি, আপাতত এটা লাগানো হয়েছে। দ্বিতীয়ত এই একটা জিনিস। তো সবই আসলে কমফোর্টেবল বা অল্প দামের ভিতরে। হয়তো আপনারা মনে করেন যে ইয়ামাহার দাম সবচেয়ে বেশি, যেহেতু জাপানি বা ইন্ডিয়ান একসাথে মিক্সড করে বানানো, হয়তো বা দাম একটু বেশি হতে পারে, কিন্তু আসলে না, দাম খুবই স্বাভাবিক। দাম হয়তো আমার মনে নেই, তবে এটা হতে পারে 200-300 টাকা, এটা হতে পারে 400-500 টাকা, এর ভিতরেই। তো আসলে আপনারা দামাদামি করে নেবেন। এছাড়া আপাতত এপাশে আর কিছু লাগাইছে কিনা মনে নেই। এপাশে একটা জিনিস আছে যেটা আসলেই খুবই প্রয়োজন। এটার উপরে পা দিয়ে উঠতে হয়, এটা থাকেই যে একটা। তো এটা না লাগালে আসলেই সম্ভব না, কারণ ছেলেরাই উঠতে পারে না, সেখানে মেয়েরা তো দূরের কথা। তো আপনার এটা জরুরি। তো এই একটা জিনিস। আপাতত আর কিছু আমি লাগাইনি। আর এবার কি কি না লাগালে আপনারা পারেন, সেগুলো আমি একটু বলি, যেটা আমার কাছে একটু অপছন্দ বা আমি লাগাইনি ইচ্ছে করেই। তো তার ভিতরে একটা আছে স্টিকার। এখানে যে স্টিকারটা লাগাই, এটা আমার কাছে একটু অপছন্দ, এই জন্য আমি লাগাইনি। আর একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে অনেকেই কিছু লাগায়, তো সেটা আসলেই ইঞ্জিনকে গরম করে দেয়, যেটা আসলে আপনারা না লাগালেই পারেন। যার কারণে আমিও লাগাতে চাইছিলাম, অনেকে বললো যে ইঞ্জিন গার্ড আছে, ইঞ্জিন গার্ডটা লাগাতে পারেন, শোটা বাড়ে। কিন্তু ইঞ্জিন গার্ডটা লাগালে কি হয়, এখানে যে বাতাসটা লাগে এটা একটু সমস্যা হয়। তো আপনার পরিষ্কার করার জন্য বা শোর জন্য আরেকটা জিনিস বললো যে ওটা আপনার কি বলে, বিট বা ঝাঁকি লাগলে জিনিসটা ভেঙে যায়, দামি জিনিস। তো যার কারণে আমি ওটা ইচ্ছে করে লাগাইনি। তো আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগে, এখানে কাদা ছোট অনেক, এটা ছোট তো। তো ভাবছিলাম এখানে একটা কিছু লাগাবো। তো আমি আসলে এটাও লাগাতে চাইছিলাম, এখানে একটু বাড়তি জিনিস যে লাগালে এখানে কাদাটা ছোটে কম। তো এটা আসলেই এর সাথে ফুটো করে বা ছিদ্র করে আপনার অ্যাডজাস্ট করতে হয়, যার কারণে মিক্সড হয় না, যার কারণে এটাও আমি ক্যান্সেল করে দিয়েছি।
আহ, তো আসলে অনেক কিছু আছে। সিটটা বাধাই করে অনেকেই অন্য কালার। দ্বিতীয়ত এটা কালো একটা কি যেন আছে, ওটা দিয়ে বাধাই করে। তো এটাও আমি করিনি ইচ্ছে করে। একজন বললো যে এটা রং উঠে যায় আপনার, যার কারণে না লাগালেও হয়। তো এই ছিল প্রাথমিক অবস্থা আমার বাইকের, যেটা খুবই প্রয়োজনীয় ছাড়া আমি লাগাইনি। আর একটা জিনিস বলি আপনাদেরকে, হর্ন লাগানো হয়েছে, কারণ এখানে হর্ন থাকে একটা। তো আমি অরিজিনালটা খুলে রাখছি, আর এটা দুটো সেট ছাড়া তো আসলে পাওয়া যায় না। তো এটা একটা হর্ন লাগাইছি। তো আপনারা যদি লাগান তাহলে বাজাজের পালসারের হর্নটা লাগাতে পারেন। আমি অবশ্য পালসারেরটা লাগাইনি, আরেকটা লাগাইছি, আরেকটু দামি, যেটা আরেকটু হর্নটা একটু ডিপ। তো এই ছিল অবস্থা আপাতত ভিডিওটি। তো ভিডিওটি শেষ করব। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আহ, খুবই সিম্পলের ভিতরে আসলে অনেক কিছু থাকে, এর মডিফাই করার অনেক কিছু থাকে, যেগুলো আপনাদের প্রয়োজনীয় ছাড়া আসলে না লাগালেই নয়। তো এই ছিল আমার কাছে অল্প স্বল্পর ভিতরে কিছু লাগানো। তো অনেকেই অনেক কিছু লাগাই। তো ঠিক আছে। আর দ্বিতীয়ত আরেকটা ভিডিও শীঘ্রই আসতেছে বাইকের রিভিউ নিয়ে, যেহেতু 2-3 বছর কি বলে 2-3 হাজার হয়ে গেল প্রায়। তো আমি শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো। তো আপাতত ভিডিওটি শেষ করব মাঠের ভিউ দেখতে দেখতে। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যাদের উপকারে আসলে তাদের অবশ্যই লাইক দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।